নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখি আমাদের চ্যানেল এডুকেশন বাংলার পক্ষ থেকে। আজকে WBHE যে মক টেস্ট পেপার রয়েছে, এই মক টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান যে সেট রয়েছে তার সেই ভৌতবিজ্ঞান সেট 2 নিয়ে আজকে আলোচনা করব। সেট 1 এর MCQ SAQ গুলো আমরা আগে একটা ভিডিওতে আপলোড করেছি, সেটা যদি না দেখে থাকো অবশ্যই আই বাটনে আছে, সেটা দেখে নিতে পারো, বা প্লেলিস্টে একটা প্লেলিস্ট আছে, এই একটা প্লেলিস্ট আছে তোমাদের ডেসক্রিপশনে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। সেই প্লেলিস্টে এই বই থেকে যত সমাধান আছে সবগুলোই কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আর রায় মার্টিনের যে টেস্ট পেপারটা বেরিয়েছে সেটা কেমন, কত দাম, সেটা জানার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেটা তোমরা দেখে নাও। বইটা যদি কিনতে চাও তারা কেনার আগে অবশ্যই একবার দেখবে, ঠিক আছে? তো আজকে আমরা মডেল সেট 2 নিয়ে আলোচনা করব ভৌতবিজ্ঞানে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সাবস্ক্রাইব করো এডুকেশন বাংলা চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করো আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমরা এখান থেকে ফিজিক্যাল সায়েন্স 2 যেটা রয়েছে সেটা বের করব। ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন সেট 2, ঠিক আছে? এইটা হচ্ছে মডেল কোশ্চেন সেট 2। তো এইবার আমরা প্রথমে MCQ গুলো আলোচনা করব। MCQ গুলো নিয়ে প্রথমে আলোচনা করে নিই, তারপরে এসিকিউ। গ্রুপ এর দেখো MCQ রয়েছে। প্রথম প্রশ্ন, কোন স্তরে কার্বন ডাই অক্সাইড সূর্যালোক শোষণ করে তাপমাত্রা বজায় রাখে এবং পৃথিবীকে প্রাণ ধারণের উপযোগী করে তোলে? দেখো, প্রাণ ধারণের উপযোগী করে তোলে এবং সূর্যালোক শোষণ করে নেয়, অর্থাৎ সূর্যালোকগুলো যখন আমাদের পৃথিবীর মধ্যে আসে এবং তারপরে যখন আবার ফিরে যায় মহাশূন্যে বা মহাকাশের দিকে, তখন মেঘ সেই যে সূর্যালোক আছে সেটাকে শোষণ করে। সেই জন্য কিন্তু মেঘলা দিনে আমাদের গরম লাগে। তো মেঘ কোন স্তরে থাকে? মেঘ সূর্যালোক শোষণ করে এবং মেঘ কোন স্তরে থাকে? ট্রপোস্ফিয়ারে। তো এখানে প্রাণ ধারণের উপযোগী করে তোলে, সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার। এরপর, আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র কোনটি? হাইগ্রোমিটার, ব্যারোমিটার, ম্যানোমিটার নাকি হাইড্রোমিটার? সঠিক উত্তর হবে সিদাক ম্যানোমিটার। এরপর 1-3, গ্যাসের উষ্ণতা T এবং ঘনত্ব D এর মধ্যে সম্পর্ক কি? তো দেখো, গ্যাসের উষ্ণতা T এবং D এর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে T ইন্টু D ইকুয়াল টু যে কোনো একটা ধ্রুবক, ঠিক আছে? যে কোনো একটা ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো অপশনগুলো আছে, T ইন্টু D ধ্রুবক, D বাই T সমান ধ্রুবক, T বাই D সমান ধ্রুবক, D প্লাস T সমান ধ্রুবক। সঠিক উত্তর হবে এরা, T ইন্টু D সমান ধ্রুবক। এরপর, বিবদ্ধ কাচের 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেমি দূরে পাওয়া গেল, বিবর্ধন হবে। তো এখান থেকে রৈখিক বিবর্ধন বের করতে বলা হয়েছে। তো রৈখিক বিবর্ধন বের করার সূত্র হচ্ছে, এখান থেকে দেখে নাও, রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, ঠিক আছে? এখানে আমাদের এই রৈখিক বিবর্ধনটাকে বের করতে বলা হয়েছে। প্রতিবিম্বের সূত্র হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তো এখানে দেখো প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্ব দেওয়া আছে। প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে বস্তুর দূরত্ব 0.1 মিটার। এটাকে আমরা প্রথমে সেমিতে যদি প্রকাশ করি তাহলে 0.1 মিটার সমান 10 সেন্টিমিটার, এবং তারপরে প্রতিবিম্বের দূরত্ব দেওয়া রয়েছে, প্রতিবিম্বের দূরত্ব 40 সেমি, ঠিক আছে? তো 40 সেমি আছে প্রতিবিম্বের দূরত্ব এবং 10 সেমি বস্তুর দূরত্ব। তো এখান থেকে বসিয়ে দিই 40/10, ঠিক আছে, সমান 4। এবং তুমি জানো রৈখিক বিবর্ধনের কোনো একক হয় না, শুধু 4 হবে উত্তর, কারণ এখানে দেখো দুটো একক এক হয়ে যাচ্ছে, এখানে সেমি সেমি, তো একক গুলো কিন্তু কেটে যাচ্ছে। এরপর তাহলে এর উত্তরটা কি হলো? সিদাক 4। ওকে। এরপর লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণ
এটা আগেও এসেছে লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণ। তো এর যে সঠিক উত্তর সেটা হবে 0। এরপর একটি প্রিজমে ত্রিভুজাকার তল কটি? একটি প্রিজমে বলেছে কিন্তু ত্রিভুজাকার তল, মোট তল বলেনি এখানে। মোট তল যদি বলতো তখন হতো 5টি, তো এখান থেকে ত্রিভুজাকার তল থাকে 2টি। ঠিক আছে। এরপর একটি মুক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা, দেখো মুক্ত বর্তনী যদি হয় তাহলে তার মধ্যে দিয়ে নিশ্চয়ই তড়িৎ প্রবাহিত হবে না, এবং তড়িৎ প্রবাহ না হলে তড়িৎ প্রবাহ মাত্রাও হবে না। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা হবে না মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা 0। 1 কার্বন পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্কের মান 0, ধনাত্মক, অসীম নাকি ঋণাত্মক? কার্বন পরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্কের মান সবসময় কিন্তু ঋণাত্মক। দ্বিদাগ, সঠিক উত্তর ঋণাত্মক। এরপর স্ট্যাট ভোল্ট হলো, স্ট্যাট ভোল্ট 1 স্ট্যাট ভোল্ট হলো, অর্থাৎ স্ট্যাট ভোল্ট মানে 1 স্ট্যাট ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট মানে 300 ভোল্ট। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপর আয়নী ভবন শক্তির কোন ক্রমটি সঠিক? তো আয়নী ভবন, দেখো আয়নী ভবন পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায় এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচে এলে হ্রাস পায়। তো এখান থেকে দেখো এগুলো কি পর্যায়ে একই পর্যায়ে আছে নাকি একই শ্রেণীতে আছে? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন একই পর্যায়ে আছে, সবকটা অপশন কিন্তু একই পর্যায়ে আছে এগুলি। তো একই পর্যায়ে থাকলে আমি বললাম যে বাম থেকে ডান দিকে গেলে আয়নী ভবন শক্তি বৃদ্ধি পায়। তাহলে সব থেকে ডান দিকে কে আছে? ডান দিকে সব থেকে ডান দিকে আছে ফ্লোরিন, কারণ ফ্লোরিনের 9, তার আগে আছে অক্সিজেন, তার আগে আছে নাইট্রোজেন। তো নাইট্রোজেনের সব থেকে কম হবে, অক্সিজেনের তার থেকে একটু বেশি হবে, ফ্লোরিনের তার থেকে আরো বেশি হবে। তো বিরাগ হবে সঠিক উত্তর। নিয়নের মতো ইলেকট্রন বিন্যাসযুক্ত ক্যাটায়ন কোনটি? এটা কিন্তু আগেও এসেছে, তাও একবার আমি দেখিয়ে দিই। নিয়নের 10টা ইলেকট্রন থাকে, তো এর ইলেকট্রন বিন্যাস হবে 2 এবং 8। তো এখান থেকে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে যেটা দেখো, এখান থেকে কে এর হচ্ছে তোমাদের কে, তার মানে পটাশিয়ামের 19, পটাশিয়াম যদি একটা ত্যাগ করে, প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করলো, তো তখন প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করলে এর হবে 18, অর্থাৎ কে প্লাসের হবে 18। সি এ অর্থাৎ ক্যালসিয়ামের 20, তো 20, 2 প্লাস মানে দুটো ইলেকট্রন ত্যাগ করলো, দুটো ইলেকট্রন ত্যাগ করলে এরও হবে 18। এনএ প্লাস, এনের কত? এনের হচ্ছে 11, তো 11 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলে 10, তো 10টা ইলেকট্রন নিয়ে আমাদের কাজ। দেখো 10টা, তো এনএ প্লাস এরও 10 ইলেকট্রন, কারণ একটা ইলেকট্রন এখান থেকে ত্যাগ করলো, তাহলে এরও ইলেকট্রন বিন্যাস 2,8। তো সঠিক উত্তর হবে ইলেকট্রন বিন্যাসযুক্ত এনি এর মতো ইলেকট্রন বিন্যাসযুক্ত ক্যাটায়ন এনএ প্লাস। সোনার প্রলেপ দিতে ব্যবহৃত অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে যথাক্রমে সোনার প্রলেপ দিতে হবে, তো অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হবে? সঠিক উত্তর 1/12, এই যে বিদাগটা আছে এটা সঠিক উত্তর হবে AU, আর এটা হবে অ্যানোড রূপে, এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে KAuCN2। ঠিক আছে। এবার 1/13 কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ এখান থেকে রয়েছে NH4 রয়েছে জলীয় দ্রবণ, লঘু HNO3 এর দ্রবণ, কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণ নাকি গলিত সোডিয়াম ক্লোরাইড? সঠিক উত্তর হবে 1/13 সিধা কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণ। ঠিক আছে। এরপর 1/14 সালফার পরমাণুর যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন গ্রহণ করে কোন নিষ্ক্রিয় স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে? তো সালফার পরমাণুর যে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 18টা ইলেকট্রন রয়েছে, তো তারপরে যদি 2টি গ্রহণ করে, না 16টা ইলেকট্রন সালফার পরমাণু রয়েছে, তারপরে যদি 2টি গ্রহণ করে তখন 18টা হয়। তো 18 আর্গনের মতো 18 আর্গনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, তো এটা হবে আর্গন সিধা। এরপর একটি ধ্রুবীয় দ্রাবক হলো, ধ্রুবীয় দ্রাবক একেবারে সহজ প্রশ্ন, বিদাগ জল। এরপর এসকিউ গুলো আমরা দেখো এখানে লিখে তোমাদের জন্য তৈরি করেছি, এই যে এটা নোটসটা। ঠিক আছে। তো প্রথম যে প্রশ্নটা আছে, কোন শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তারপরে সমস্ত শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়? সমস্ত শক্তি যে শক্তি হোক না কেন শেষ পর্যন্ত তাপ শক্তিতেই রূপান্তরিত হবে। এরপর শীত প্রধান
দেশে চারা গাছ বৃদ্ধির জন্য তৈরি কাচের ঘর কি নামে পরিচিত? কাচের ঘর গ্রিন হাউস বা সবুজ ঘর নামে পরিচিত। এরপর গ্যাসের অণুগুলির মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বেশি হওয়ার ফলে একটি গ্যাস অপর একটি গ্যাসের সঙ্গে মিশে যায়, এই ঘটনাকে গ্যাসের ব্যাপন বলে। একেবারে ঠিক কথা, এটাকেই গ্যাসের ব্যাপন বলে, এটাই গ্যাসের ব্যাপনের সংজ্ঞা, এটা সত্য হবে। এরপর 2-4 মোলার গ্যাস ধ্রুবকের মান এসআই তে কত? এটা মনে রাখতে হবে 8.314 জুল কে ইনভার্স মোল ইনভার্স। এরপর সবুজ কাঁচের মধ্যে দিয়ে সাদা ফুলকে কেমন দেখাবে? সবুজ কাঁচের মধ্যে দিয়ে সাদা ফুলকে অবশ্যই সবুজ রঙের দেখাবে। এরপর আমরা 2-5 হলো 2-6 দেখব। তার আগে 2-5 একটা অথবা রয়েছে। তো 2-5 অথবা আলোর বর্ণ নির্ভর করে কিসের উপর? তরঙ্গ দৈর্ঘ্যের উপর আলোর বর্ণ কিন্তু নির্ভর করে। এরপর 2-6 সুস্থ চোখের নিকটবিন্দু দূরত্ব কত? সুস্থ চোখের নিকটবিন্দু দূরত্ব 25 সেমি। জলের মধ্যে দিয়ে বায়ুর বুদবুদ কি ধরনের লেন্সের ন্যায় আচরণ করে? জলের মধ্যে দিয়ে বায়ুর বুদবুদ অবতল লেন্সের ন্যায় আচরণ করে। 2-8 জুলের সূত্র প্রযোজ্য হলে ওহমের সত্য বিঘ্নিত হয়। সত্য মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে, এটা হবে সত্য। জুলের সূত্র প্রযোজ্য হলে ওহমের সূত্র বিঘ্নিত হয়। এরপর শর্ট সার্কিট হলে ফিউজ তারের কি পরিণতি হয়? 2-9 তারটি গলে যায়, অর্থাৎ ফিউজ তারটি গলে যায় শর্ট সার্কিট হওয়ার ফলে। 2-10 তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। এরপর এর একটা অথবা আছে 2-10 অথবা পৃথিবীর বিভব কত? 0। ঠিক আছে, পৃথিবীর বিভব 0। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে, এটা মেলানোর পরে এরকম হচ্ছে। তো বাম দিকে যেগুলো আছে বলে দিচ্ছি। পঞ্চম পর্যায়ে জল একটি যোজ্যতা 0 NgNO3 হোল টুয়াইস। তো পঞ্চম পর্যায়ে অবস্থিত, এটা মিলছে এক্সি জেননের সঙ্গে। তারপরে জল একটি 4 দাগ এর সঙ্গে মিলছে সমযোজী যৌগ। তারপর 3 যোজ্যতা 0, এটা হচ্ছে নিয়ন একটা যোজ্যতা 0, যেহেতু নিষ্ক্রিয় মৌল। MgNO3 হোল টুয়াইস 2, এটা তড়িৎযোজী যৌগ। ঠিক আছে, এটা একের সঙ্গে মিলছে। এরপর 2-12 তড়িৎযোজী যৌগগুলি কি ধরনের দ্রাবকে দ্রবীভূত হয়? তড়িৎযোজী যৌগগুলি পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এরপর বলা আছে এ ও বি দুটি মৌলের পারমাণবিক সংখ্যা 9 ও 10। বি একটি নিষ্ক্রিয় মৌল। এ ও বি মৌল দুটির পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? দেখো, বি নিষ্ক্রিয় মৌল, আমরা জানি নিষ্ক্রিয় মৌলগুলো সবসময় 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে। তাহলে বি এর অবস্থান আমরা পেয়ে গেলাম 18 নম্বর শ্রেণী। এবং 10 এর বি এর পারমাণবিক সংখ্যা 10, তার মানে বি এর ঠিক আগেই এ হবে, তার মানে 18 আগে 17 নম্বর শ্রেণীতে কিন্তু এ অবস্থান করে। এরপরে এর অথবা প্রশ্ন, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। তো আগে আমাদের এটা দেখতে হবে একই পর্যায়ে আছে নাকি একই শ্রেণীতে আছে। তো এটা একই পর্যায়ে রয়েছে। তো পর্যায় বরাবর যত তুমি ডান দিকে যাবে তত কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। তো একেবারে পর্যায়ের এখান থেকে পর্যায়ের একেবারে ডান দিকে আছে ক্লোরিন, তার মানে ক্লোরিনের সব থেকে বেশি হবে, তার থেকে কম হবে সালফার, তার থেকে কম হবে ফসফরাস, তার থেকে কম হবে সিলিকন। এইভাবে লিখতে হবে, যেহেতু বলা হয়েছে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও, ক্রমে ঊর্ধ্ব, অর্থাৎ ছোট থেকে বড় কিন্তু এখান থেকে লিখতে হবে। তো সব থেকে ছোট সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ক্লোরিন। এরপর 2-14 দাগের যে প্রশ্নটা রয়েছে, এসি ও ডিসি প্রবাহের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয়? এসি ও ডিসির মধ্যে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় ডিসি প্রবাহ, কারণ এসি প্রবাহতে তড়িৎ বিশ্লেষণ হয় না। 2-15 NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস পাওয়া যায়? ক্লোরিন গ্যাস পাওয়া যায়। অথবা চিনির জলীয় দ্রবণ, অথবা প্রশ্ন, চিনির জলীয় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়? এটা মিথ্যা, প্রবাহিত হয় না। একটি মৌলের নাম লেখো এবং সংকেত লেখো যা অষ্টক সূত্র দেখায় না। হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেন লিখতে পারো, লিথিয়াম লিখতে পারো, তার পাশে অবশ্যই তার সংকেত, যদি লিথিয়াম লেখো তাহলে Li লিখে দিতে হবে। এরপর 2-17 লোহার চামচে তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি ব্যবহৃত হয়? কপার সালফেট CuSO4। অথবা প্রশ্ন,
তড়িৎ বিশ্লেষণে অ্যানোড রূপে কি ব্যবহৃত হয়? অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে অ্যানোড রূপে ব্যবহৃত হয় গ্রাফাইট। ঠিক আছে, এই ছিল মডেল কোশ্চেন সেট 2 এর এমসিকিউ এবং এসিকিউ। তো তারপরে যেসব প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর আমরা পরে করার চেষ্টা করবো, অর্থাৎ 2 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের নোটস করে তোমাদের জন্য তৈরি করা হচ্ছে এগুলো। তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো পেতে। আর যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো, আগের বিভিন্ন বিষয়ের সলিউশন আর মডেল কোশ্চেন সেট 1 এর সলিউশন, তাহলে প্লে লিস্টটার লিঙ্ক ডেসক্রিপশনে আছে বলে দিয়েছি, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আর এই যে আমি মডেল কোশ্চেন সেট 2টা করালাম, এর যে পিডিএফ, এই বইটার থেকে এই মডেল কোশ্চেন সেট 2 এর পিডিএফ এবং তার সঙ্গে এই যে নোট, অর্থাৎ এই লিখে যে নোটটা তৈরি করা, সেটা একটা পিডিএফ এ আছে। তোমরা চাইলে ডেসক্রিপশনে তার লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো।